যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যে বলে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের সমাজে বা নানা জায়গায় লোক হাসানোর জন্য অনেক সময় অনেকে হাসি ঠাট্টার ছলে, কৌতুকের ছলে মিথ্যে কথা বলে। আসুন প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিছু কথা শুনি, কিছু নাসিহা শুনি। প্রসিদ্ধ একটি আরবি প্রবাদ আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রবাদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের প্রতিধ্বনি শুধু নয়, বরং সমাজের চরম বাস্তবতা। তবে সমাজে এমনও কিছু মানুষ রয়েছে যারা মিথ্যাকে কোনো অপরাধী মনে করে না। রং তামাশা এবং হাসি ঠাট্টা করে মিথ্যা বলে মানুষকে আনন্দ দেয়। সমাজে তাদের কোনো মূল্য নেই, আর পরকালে তাদের জন্য রয়েছে ধ্বংস। মিথ্যার ফলে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মিথ্যা মানুষকে ইহকালে ঘৃণিত ও নিন্দিত করে এবং পাপের পথে পরিচালিত করে, আর পাপ তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে। মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী ও চরম মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 10 নম্বর আয়াতে আরো বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর তাদের মিথ্যাচারের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব। অনেক সময় দেখা যায় বৈঠক মজানোর জন্য কিংবা মানুষকে হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হয়। হাস্যরসের জন্য দেওয়া হয় মিথ্যা উপমা। এমন মিথ্যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধ্বংস তাদের জন্য যারা কথা বলে এবং মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। তার জন্য অভিশাপ, তার জন্য অভিশাপ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের নিশ্চয়তা প্রদান করব যে মিথ্যা পরিহার করবে, এমনকি হাসির ছলেও মিথ্যা বলা পরিহার করে চলে। মিথ্যা মানুষকে পাপ ও অন্যায়ের পথে পরিচালিত করে, আর পাপ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপাচারের পথে পরিচালিত করে, আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার দরবারে তাকে কাযযাব, চরম মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয়। মানুষের মধ্যে একটি স্বাভাবিক প্রবণতা আছে যে অন্যের কাছ থেকে শোনা বিষয় যাচাই বাছাই ছাড়াই প্রচার করে বেড়ানো, অথচ এটি মিথ্যাবাদী হওয়ার অন্যতম কারণ। কেননা মানুষের কাছ থেকে শোনা কথা সত্য নাও হতে পারে। তাই মিথ্যা থেকে বাঁচতে হলে শোনা কথা যাচাই না করে প্রচার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে যাচাই না করে তাই বলে বেড়ায়। ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ তাদের বিক্রি বাড়ানোর জন্য অসংখ্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন, অথচ মিথ্যা না বলে সত্য বলেও সে পণ্য বিক্রি করা যেত। অনর্থক শয়তান তার দ্বারা মিথ্যে বলিয়ে তার ধ্বংস ডেকে আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কসম পণ্যের কাটতি বাড়ায় কিন্তু বরকত কমিয়ে দেয়। অন্যত্র তিনি বলেন, তোমরা ক্রয় বিক্রয়ে মিথ্যা কসম করা থেকে বিরত থাকো, কেননা এর কারণে সাময়িক পণ্য বিক্রি হলেও বরকত কমে যায়। যারা মিথ্যা পরিহার করে চলে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমি তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিতে জামিনদার হব যে তর্ক পরিহার করে সে ন্যায়সঙ্গত হলেও, আর একটি ঘর জান্নাতের মাঝামাঝি নিয়ে দিতে জামিনদার হব যে মিথ্যা পরিহার করে কৌতুক বশত হলেও, এবং আরও একটি ঘর জান্নাতের সর্বোচ্চ স্থানে নিয়ে দিতে জামিনদার হব যে তার চরিত্রকে সুন্দর করবে। মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য স্বল্পভাষী হওয়া প্রয়োজন, কেননা প্রয়োজনাতিরিক্ত কথা বললে মিথ্যা বলার ঝুঁকি বেড়ে যায়। তাই মিথ্যা থেকে বাঁচার অন্যতম পথ হচ্ছে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। আমাদের সমাজে এমন কিছু মানুষের দেখা মেলে যারা কারণে অকারণে শপথ করেন। ঘন ঘন শপথ তারাই সাধারণত করে থাকে যারা মিথ্যা বলে, অথচ মিথ্যা শপথকারী আল্লাহর ক্রোধের আগুনে জ্বলবে। মানুষ যে সকল পাপের কারণে মানুষের কাছে অবিশ্বাসের আস্থা কুঁড়ে নিমজ্জিত হয়, তন্মধ্যে মিথ্যা শপথ অন্যতম। এটি কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে ঠান্ডা মাথায় মিথ্যা শপথ করে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর ক্রোধান্বিত থাকবেন।
মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেয়া উভয়টি মারাত্মক গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বড় গুনাহগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মকগুলোর কথা বলবো? কথাটি তিনি 3 বার বললেন। সাহাবীগণ বললেন, অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে তিনি বললেন, আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া। তিনি হেলান দেয়া অবস্থায় কথাগুলো বলছিলেন। এরপর তিনি সোজা হয়ে বসে বললেন, শুনে রেখো, আর মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা বলা মুনাফিকি চরিত্র, যার শাস্তি হিসেবে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। মুনাফিকের বৈশিষ্ট্য বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি। 1, যখন সে কথা বলে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে ভঙ্গ করে। এবং 3, আমানত রাখলে খেয়ানত করে। অন্যত্র তিনি বলেন, যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক, এবং যার মধ্যে তার একটি দেখা যাবে তার মধ্যে মুনাফিকের একটি বৈশিষ্ট্য রয়েছে, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। 1, তার নিকট আমানত রাখা হলে তার খিয়ানত করে। 2, কথা বললে মিথ্যা বলে। 3, ওয়াদা করলে ভঙ্গ করে। এবং 4, ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে। মিথ্যাবাদীর মিথ্যা কথা, কাজ ও আচরণের ফলে সমাজে বহু ঝগড়া, বিবাদ ও দুর্ঘটনা সংঘটিত হয়। আবার মিথ্যার কারণে জুলুম, নির্যাতন ও অত্যাচারের অনেক লোমহর্ষক কাহিনী চাপা পড়ে থাকে। তাই মহান আল্লাহ মিথ্যাবাদের জন্য মর্মান্তিক শাস্তি নির্ধারণ করেছেন। সামুরাহ বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। একদিন তিনি বললেন, তোমাদের মধ্যে আজ কেউ স্বপ্ন দেখেছ কি? কেননা আমাদের কেউ স্বপ্ন দেখলে ফজরের নামাজান্তে তা বর্ণনা করত এবং তিনি আল্লাহর ইচ্ছায় ব্যাখ্যা করে দিতেন। যথারীতি একদিন ফরজ সালাত শেষে তিনি আমাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ আজ কোনো স্বপ্ন দেখেছ কি? আমরা বললাম, না। তিনি বললেন, কিন্তু আমি দেখেছি। 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। তারা আমাকে পবিত্র ভূমি শাম বা বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে, আর অপর ব্যক্তি এক মুখ বাঁকানো ধারালো লোহার সাঁড়াশি হাতে দাঁড়িয়ে আছে। সে বসা ব্যক্তির গালের এক পাশ দিয়ে ওটা ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পিছন পর্যন্ত চিরে দিচ্ছে। অতঃপর গালের অপর পার্শ্ব দিয়ে ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পিছন পর্যন্ত চিরে দিচ্ছে। ইতোমধ্যে গালের প্রথমাংশটি ভালো হয়ে যাচ্ছে, তখন আবার সে তাই করছে। এভাবে একবার এগাল একবার ওগাল চিরতে থাকে। অতঃপর তারা আমাকে কারণ বলে দিল যে, যাকে সাঁড়াশি দিয়ে গাল চিরা হচ্ছিল সে হলো মিথ্যাবাদী। তার কাছ থেকে মিথ্যা গুজব চারদিকে ছড়িয়ে যেত, ফলে তার সাথে কিয়ামত পর্যন্ত কবরে ওই রূপই আচরণ করা হবে। মিথ্যুকের মিথ্যার ভিত্তি অনেক ক্ষেত্রে তার ধারণাই তার কাছে যথেষ্ট বলে মনে হয়। অনুমানটাকেই সে নিশ্চিতের মতো করে প্রচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করে কথা বলতে নিষেধ করেছেন। তিনি বলেন, তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা বড় ধরনের মিথ্যা। পরিশেষে আমরা বলতে পারি যে মিথ্যাই সকল অধঃপতন ও অশান্তির মূল। ইহকাল ও পরকালে মিথ্যা মানুষকে চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত করে। শুধু মুখের কথাই মিথ্যা হবে তা নয়, পত্রপত্রিকা, টিভি চ্যানেল, ইউটিউব কিংবা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে বাস্তবতার বিপরীতে শুধুমাত্র অর্থের জন্য অথবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অসত্য প্রচারণাও একই রকম মিথ্যা। তার জন্য আল্লাহর দরবারে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।